কিভাবে 2 হাত বহরের কাপড় দিয়ে একটু স্বাস্থ্যবান মানুষদের প্লাজো সালোয়ার কাটিং করবে সেটার এই ফুল টিউটোরিয়াল দেখাবো আজকের ভিডিওতে। এর জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তা না হলে কিন্তু বুঝতে পারবে না। আর এই ভিডিওটা কিন্তু তোমাদের খুব উপকারে আসবে, তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা একটি 2 হাত বহরের কাপড় দিয়ে একটি স্বাস্থ্যবান মানুষদের জন্য প্লাজো সালোয়ার কাটিং করবে বা যে কোনো সালোয়ার কাটিং করবে সেটারই ফুল টিউটোরিয়াল। তো দেখো, এখানে আমি 2.5 গজ পরিমাণে কাপড় নিয়েছি। তো প্রথমে উপর থেকে 2 ইঞ্চি ফিতার জন্য রেখে নিয়ে তারপরে এখানে আমি 39 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। যেহেতু এই সালোয়ারটা আমি লম্বা রাখবো এখানে 39 ইঞ্চির মতো, সেজন্য 39 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আর নিচে থেকে যে কাপড়টুকু বেশি হয়েছে সেইটুকু দিয়ে আমি সালোয়ারের পট্টি বা কুলি দিব। তো এখন আমি কাপড়টিকে সম্পূর্ণ একটি ভাঁজ দিয়ে নিয়ে এরপর আরেকটি ভাঁজ দিয়ে নিব, মানে 4 ভাঁজ দিয়ে নিব। তো সাইডে থেকে এখানে কিন্তু আমি 4 ইঞ্চি পরিমাণে একটু দূরত্ব রেখে নিয়ে তারপরে ভাঁজটা দিব। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো যে আমি কিভাবে ভাঁজটা দিয়ে নিলাম। তো এই ভাঁজটাই কিন্তু এই কাপড় কাটিং এর জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই ভাঁজটা যদি এভাবে একটু দূরত্ব না রেখে দেই তাহলে কিন্তু এই সালোয়ারটা লুজ হবে না, মানে আমরা পর্যাপ্ত পরিমাণে ঘের পাবো না। তো দেখো, এখানে আমি প্রায় 4 ইঞ্চির মতো এক পাশ থেকে কাপড় একটু মানে কম রেখে নিয়ে তারপর ভাঁজ দিয়ে নিয়েছি। তো এরপরে আমি আয়রনের সাহায্যে একটু আয়রন করে নিলাম। তো কাপড় কাটিং করার প্রথমে একটু আয়রন করে নিলে কাপড়ের ফিনিশিং বেশ সুন্দর হয়। তো দেখো, এখন আমি উপর থেকে 2 ইঞ্চির মতো দাগ দিয়ে নেব, সেটা রাবার বা ফিতার জন্য এক্সট্রা, এবং 2 ইঞ্চি নিচ থেকে এখন আমি 39 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তো যেহেতু এই সালোয়ারটা আমি 39 ইঞ্চিতে লম্বা রাখবো সেজন্য তো 39 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিয়ে নিচের জন্য আমি 1 ইঞ্চি পরিমাণে এক্সট্রা রাখবো চিকন সেলাইয়ের দেওয়ার জন্য, কারণ এই সালোয়ারটা আমি প্লাজো সালোয়ার করব সেজন্য নিচে 1 ইঞ্চির মতো কাপড় রাখলেই হবে বা হাফ ইঞ্চি রাখলেও হবে, কারণ চিকন সেলাইয়ের জন্য কিন্তু তেমন বেশি কাপড় লাগে না। তো দেখো, এখন কোমরের জন্য এখানে 15 ইঞ্চি নেব। তো যেহেতু এটা ফুল কোমর 60 ইঞ্চি, তো 60কে 4 ভাগের 1 ভাগ করলে 15 হয়। আর আমি এখানে হাইয়ের মাপটাও নিলাম 16 ইঞ্চি। তো যেহেতু এটা একটু হেলদি মানুষের সালোয়ার হবে সেজন্য কিন্তু নরমালি আমরা যে 15 ইঞ্চি হাই নিয়ে থাকি তার থেকে 1 ইঞ্চি বেশি নিব। আর নিচে এখানে ঘের নিলাম 12 ইঞ্চি। তো এখন উপরের কোমরের হাইয়ের সঙ্গে নিচের ঘেরটা আমি সুন্দর করে মিলিয়ে নিব। আর সাইডে থেকে এখানে 1 ইঞ্চির মতো এক্সট্রা সেলাইয়ের বা কাটিং এর জন্য দাগ দিয়ে নেব। এখানে 2টা দাগ দিলেও পারো বা তোমরা একটা দিলেও পারো। তো আমি সবসময় তোমাদের বোঝানোর জন্য 2টা দাগ দিয়ে নেই। তো দেখো, একটা আমার সেলাইয়ের জন্য ভিতরে থাকবে, তো আরেকটা আমার কাটিং এর জন্য। তো দ্বিতীয় দাগটাই কিন্তু আমার কাটিং এর জন্য। তো এখন আমি দ্বিতীয় দাগটা বরাবর এখন আমি কেচির সাহায্যে কাটিং করে নেব। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। যদি তারপর না বুঝে থাকো তো কমেন্ট বক্সে কমেন্ট করে যেও, আমি তোমাদের চেষ্টা করব আরো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো অনেকেই কিন্তু কোমরের হাই বা হিপের মাপটা বুঝতে পারো না। তো এটা সাধারণ একটা সালোয়ারকে যতটুকু লম্বা নিবা, মানে লম্বা যতটুকু হবে, যেমন আমার এখানে লম্বা নিয়েছি 39 ইঞ্চি, তাই 39কে আমি 3 দিয়ে ভাগ করে নেব। তো 3 দিয়ে ভাগ করার পর আমার এখানে 13 এসেছে। তো 13 সঙ্গে 2 বা 3 ইঞ্চি এক্সট্রা যোগ করলেই কিন্তু আমার কোমরের এখানে হাই বা হিপের মাপটা বের হয়ে আসবে। তো দেখো, এখন সাইডে থেকে যে এক্সট্রা কাপড় আমি কাটিং করেছিলাম সেই কাপড়টা এখানে আমি জোড়া দিয়ে নেব। তাই কিন্তু আমার কোমরের পাশটা আমার একটু কিন্তু বেশি হবে এবং কোমরের এখানে ঘেরটাও কিন্তু একটু বেশি থাকবে। তো যেহেতু এটা মানে 2.5 গজ পরিমাণে আমি এখানে কাপড় নিয়েছি, তো এটা 2 হাত পানার কাপড় 2.5 গজ পরিমাণে নিয়েছি, সেজন্য কিন্তু সাইডের কাপড়টা আমার একটু উপরের সাইডে জোড়া লাগবে। তো দেখো, আমি কাপড়টাকে নিচে বসিয়ে নিয়ে এরপর চকের সাহায্যে দাগ দিয়ে নিয়ে এরপর সুন্দর করে দাগ বরাবর কাটিং করে নিচ্ছি। তো এরপর কাপড়টা আমি উপরে বসিয়ে নিয়ে দেখবো যে আমার কতটুকু পরিমাণে কাপড় আমার উপরে লাগবে। তো ঠিক সেইটুকু কাপড়ই কিন্তু আমি কাটিং করে নেব। তো যতটুকু লাগবে তার থেকে 1 ইঞ্চির মতো কাপড় এক্সট্রা দাগ দিয়ে কাটিং করে নেব, কারণ সেলাই করলে কিন্তু সেখান থেকে আমার হাফ ইঞ্চির মতো কাপড় কমে যাবে। তো যতটুকু আমরা যখন জোড়া দিব, তো জোড়ায় কিন্তু সমান সমান কাটিং করা যাবে না, মানে কাটিং এর মাপ যতটুকু থাকবে তার থেকে হাফ বা 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো দেখো, এখন নিচে থেকে যে কাপড়টুকু আমি এক্সট্রা কাটিং করে রেখেছিলাম আগে, সেখান থেকে সালোয়ারে কলির জন্য কাটিং করে নেব। তো সালোয়ারে কলি কিন্তু আমরা সাধারণত
কলির ঘেরটা রাখি 5 ইঞ্চি, তো আর লম্বা রাখি 7 ইঞ্চি। তো এই কলির মাঝ বরাবর মানে 2.5 ইঞ্চি পরিমাণে মাঝখানে দাগ দিয়ে নিয়ে তো 7 ইঞ্চি লম্বার সঙ্গে মিলিয়ে দুই পাশ সুন্দর করে ত্রিভুজের মতো শেপ দিয়ে দাগটি মিলিয়ে নিয়ে তারপরে দাগ বরাবর সুন্দর করে কাটিং করে নেব। কলি কাটিং কিন্তু খুবই সহজ, তো তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। তো আমি নর্মালি কাটিং করলে কিন্তু আমার এত মাপ লাগে না। তো তোমাদের অনেকে বুঝতে পারো না যে কলিটা কিভাবে আমরা নিয়ে থাকি। তো ঘের নেবা 5 ইঞ্চি এবং লম্বা নেবা 7 ইঞ্চি। তো এই দাগটা দুই পাশ থেকে লম্বার সঙ্গে মিলিয়ে নিলেই কিন্তু কলিটা একদম পারফেক্ট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা লুজ সেলোয়ার কিভাবে কাটিং করবে, মানে একটু হেলদি যারা তো তাদের সেলোয়ার কিভাবে কাটিং করবে। আজকের ভিডিওটা এখানেই শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।